الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد واذكروا الله في أيام معدودات. وقال رسول الله صلى الله عليه وسلم كان يكبر يوم عرفة صلاة الغداة ويقطعها صلاة العصر آخر أيام التشريق. শুকরিয়া আদায় করছি রবের দরবারে, যিনি সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন, কোরআন সুন্নাহ থেকে খুতবা শোনার সৌভাগ্য দান করলেন, সেই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো তাকবীরে তাশরিকের বিধান, কোরবানি, আকিকা, ঈদুল আজহায় করণীয় কি, বর্জনীয় কি, নানাবিধ বিষয় নিয়ে কথা বলবো বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। প্রথমেই আমরা জানবো তাকবীরে তাশরিক। 9 তারিখ, আজকে 9 তারিখ থেকেই তাকবীরে তাশরিক, ফজর থেকেই তাকবীরে তাশরিকের বিধান শুরু হয়েছে। তাকবীরে তাশরিক অর্থাৎ 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরের ঘোষণা দেওয়া, এটা আল্লাহ আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। এটা হলো ওয়াজিব একটি বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আল বাকারা 203 নম্বর আয়াত, আযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিন সমূহে। এখানে নির্দিষ্ট দিন বলতে কি বোঝানো হয়েছে? নির্দিষ্ট দিন বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ে বর্ণনা করেছেন, সেইটা হলো আইয়ামে তাশরিকের দিনগুলি। নির্দিষ্ট দিন বলতে বোঝানো হয়েছে আইয়ামে তাশরিক। এই দিনগুলিতে প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটি ঘোষণা দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত জাবের, তুফাইল, আলী, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মোট 4 জন সাহাবী থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু ইয়াওম আরাফা, আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফার দিন ফজর থেকে আইয়ামে তাশরিক তিনি শুরু করতেন। আর ওয়ায়াকতাউহা সালাতুল আসরে আখিরা আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের অর্থাৎ 13 তারিখের আসর পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে প্রত্যেক ফরজ নামাজের পরেই এই তাকবীর বলতেন। এই জন্য সুনানে বাইহাকি 6278 নম্বর হাদিস অনুযায়ী প্রত্যেক ফরজ নামাজের পরে এখন সবচেয়ে বড় আমল তাকবীর পাঠ করা, তাকবীরে তাশরিক। এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই কোরবানি আমরা যেটা পালন করছি, ঈদুল আজহা, এই কোরবানি কার সুন্নাহ, এই কোরবানির বিধান কিভাবে এলো, এই কোরবানির মধ্যে আমাদের লাভ কি? দেখুন একটি হাদিস শুনুন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়্যু, হে আল্লাহর নবী এই কোরবানি, এই ইয়াউমুল আযহা এটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কোরবানি করলে আমাদের জন্য লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটি পশুর লোমের বিনিময়ে আল্লাহ তোমাকে একটি করে নেকি প্রদান করবেন। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল এমন প্রাণী যার শরীরে অনেক পশম থাকে, ওই প্রাণী জবাই করলেও কি এ ধরনের প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন?
ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ওই পশু যেটা তুমি জবাই করবে ওর শরীরে যত পশম থাকবে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তোমাকে একটি করে নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুনান ইবনে মাজাহ 3127, মুসনাদ আল আহমদের 18797 নম্বর হাদিস। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুটি ঈদ এর প্রচলন কিভাবে শুরু হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন তিনি তখন দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুন, দুইটি এমন দিবস রয়েছে যে দিবসে মদিনাবাসীরা ইয়ালআবুন, খেলাধুলা করে, আনন্দ করে, ফুর্তি করে। ফাকালা মা হাযাল ইয়াওমান, সাহাবায়ে কেরামদেরকে, মদিনাবাসীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দুটি দিন কোন দিন যে দিন তোমরা আনন্দ ফুর্তি উল্লাস করে থাকো? ক্বালু, তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই দুটি দিবস আমরা জাহিলি যুগে উদযাপন করতাম আনন্দের দিন হিসাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ বললেন, তোমাদের জাহিলি যুগের ওই দুটি খুশির দিনের পরিবর্তে আল্লাহ তোমাদের এমন দুটি দিন দান করেছেন যা ওই দুই দিনের থেকে আল্লাহর কাছে অতি উত্তম এবং অতি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এ দুইটি দিনের একটি দিন হলো ইয়াউমুল আযহা অর্থাৎ কোরবানি ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। এই দুটি দিনকে আল্লাহ আমাদের জন্য আনন্দের দিন হিসাবে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1136 নম্বর হাদিস। ঈদের দিনে অসংখ্য কাজ রয়েছে যেই কাজগুলি আমাদের করতে হবে। এই কাজগুলি করা হচ্ছে মুস্তাহাব, সুন্নাহ। এই কাজগুলি অনেক ফজিলতপূর্ণ। ঈদের দিন কি কি কাজ করবেন, কিভাবে শুরু করবেন, আসুন আমরা জানার চেষ্টা করি। ঈদের দিন প্রথমত আমাদেরকে যেটি করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমুন নাহার আই ইয়াউমু হাযা, ক্বালু ইয়াউমুন নাহার হাযা ইয়াউমুল হজ্জিল আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এটা কোন দিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উত্তরে বলেন, এটা হলো ইয়াউমুন নাহার অর্থাৎ প্রবাহ করার দিন। কি প্রবাহিত করবেন? রক্ত প্রবাহিত করার দিন। কি প্রবাহ করার দিন? ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহারকে এই জন্য বলা হয়েছে, এই দিন মানুষ পশু জবাইয়ের মধ্যে দিয়ে পশুর রক্ত প্রবাহিত করে, এই জন্য এটাকে বলা হয় ইয়াউমুন নাহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমুন নাহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইয়াউমুন নাহার, এটা হলো হাযা ইয়াউমুল হজ্জিল আকবার, এটা হলো হজের শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো হজ্জুল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন। ইয়াউমুল হজ, এটা কি দিন? শ্রেষ্ঠ হজের দিন। ইয়াউমুন নাহার ইয়াউমুল হজ্জিল আকবার অর্থাৎ কোরবানির দিন, এটা হলো শ্রেষ্ঠ হজের দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু দাউদ শরীফের 1947 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আ'যামাল আইয়াম ইনদাল্লাহ, দিন যত দিন আছে দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহর নিকটে ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কররি। তিনি বললেন, কুরবানির দিন হলো দিন সমূহের মধ্যে যত দিন আছে কুরবানির দিন হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইয়াউমুল কির, এবং কোরবানির পরে 3 দিন, এই 3 দিন হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন। আবু দাউদ শরীফের 1767 নম্বর হাদিস। কোরবানির দিন কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাহু কানা ইয়াগসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদু ইলাল মুসাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনি ঈদগাহে যাওয়ার আগে তিনি গোসল করতেন। ঠিক একই বিধান ঈদুল আজহার ক্ষেত্রেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে মুসাইয়িব থেকে বর্ণিত, তিনি বলেন যে সুন্নাতুল ফিতরি সালাসাতুন, ঈদুল ফিতরের এবং ঈদুল আজহার সুন্নত হলো 3টি। কয়টি সুন্নত বলুন?
আল মাশি ইলাল মুসাল্লা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নত। অনেকে মোটরসাইকেলে যায়, এটা সুন্নতের খেলাফ। শক্তি সামর্থ্য যাদের হাঁটার সামর্থ্য আছে তারা পায়ে হেঁটে যাবেন। ওয়ালা আকুলু কাবলাল খরুজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে যেতেন, তবে ঈদুল আজহায় তিনি না খেয়ে যেতেন, এসে পশু জবাই করে সে পশুর গোশত দিয়ে ভক্ষণ করতেন, খেতেন। খাবার তিনি ওই দিন প্রথম খাবারটাই খেতেন কোরবানির পশুর গোশত দিয়ে, এটাই হলো সুন্নাহ। ওয়াল ইগতিসাল, 3 নম্বরে তিনি কি করতেন? গোসল করতেন। তাহলে 3টা জিনিস হলো এই দিনের সুন্নত: পায়ে হেঁটে যাওয়া, 2 নম্বরে কিছু না খেয়ে যাওয়া ঈদুল আজহায়, আর 3 নম্বর হলো গোসল করা। এখন জামা কাপড়ের মধ্যে পোশাক পরিধান তো করতে হবে, কিন্তু কোনটা করবেন? সবচেয়ে উত্তম যেটা সেটা করবেন। নতুন ডাজন্ট ম্যাটার, নতুন অনেকের কেনার সামর্থ্য নেই, তাই বলে কি সুন্নত আদায় হবে না? দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আখাজা ওমর জুব্বাতা মিন ইস্তেবরাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি রেশমি কাপড়ের জুব্বা তিনি ক্রয় করলেন। তুবাউন ফি সুক, বাজার থেকে কিনে নিয়ে আসলেন। ফা আখাযাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, ফা আতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এলেন তখন তিনি তার হাতে দিয়ে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইবতা হাযা, হে আল্লাহ রসুল আপনি এই জুব্বাটি কিনে নিন। তাজাম্মালা বিহা লিল ঈদ ওয়াল উফুদ, আপনি ঈদের দিনে এই জুব্বা পরিধান করতে পারবেন। বিদেশি রাষ্ট্রদূত যারা আসে তাদের সাথে এই জুব্বা পরিধান করে আপনি তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে পারবেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা হাযিহি লিবাসু মাল্লা খালাকা লাহু, এই পোশাক হলো তার পোশাক যার কিয়ামতের দিন কোনো পোশাক নেই। তার মানে ওই পোশাকটা ছিল রেশমি কাপড়ের পোশাক। কিসের পোশাক? রেশমি কাপড়ের পোশাক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোশাক পরিধান করতে তিনি অস্বীকার করেছিলেন, তিনি ফেরত দিয়েছিলেন। এই পোশাক দ্বারা মূলত ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন উত্তম পোশাক পরিধান করার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছেন। কি দিয়েছেন বলেন? কি দিয়েছেন? এই জন্য আপনার যে পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাক পরিধান করা এটাই হলো সুন্নাহ। এটা কি বলুন? সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন সর্বোত্তম, এখানে বলেন নাই নতুন পোশাক পরতেন। হাদিসে কি বলা হচ্ছে খেয়াল করুন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বিইসনাদিন সহিহিন, সহিহ সনদে বর্ণিত, তিনি বলেন, যা ইবনে ওমর তিনি বলছেন, আন্নাহু কানা ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদে তার যত পোশাক ছিল এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করতেন। কি পোশাক পরিধান করতেন? সবচেয়ে উত্তম। বলেন কি পোশাক? নাকি নতুন? সবচেয়ে উত্তম, সেটা উত্তম নতুনের মধ্যেও হতে পারে, আবার আপনার যেগুলি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম যেটা সেটা ওই দিন পরিধান করবেন। এটাই হলো সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু আন ইয়ারা আসরা নি'মাতিহি আলা আবদিহি, বান্দার উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামতের বহির্প্রকাশ দেখতে তিনি ভালোবাসেন। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সে সেই অনুপাতে চলাফেরা করবে, আল্লাহ এটাই দেখতে ভালোবাসেন। অগাধ সম্পদ আছে অনেকের, কিন্তু চলাফেরা করে গরিব মানুষের মতো, আছে না নাই? বলেন, কথা বলেন একটু। আছে। তাহলে আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের বহির্প্রকাশ সে দেখাতে পারলো না, এটার জন্য আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। এটা তার উপরে আল্লাহ কি হয়ে যান? নারাজ হয়ে যান। আবার অনেকের চাল নাই চুলা নাই, কিন্তু বারাক, এনজিও, ঠ্যাঙ্গামারা এদের কাছ থেকে লোন নিয়ে রাজকীয় চলাফেরা করে, আছে না নাই? এরপরে কয়েকদিন পরে গ্রাম ছেড়ে লাপাত্তা উধাও হয়ে যায়, আছে না নাই? গরিব কিন্তু চলাফেরা বড় লোকের মধ্যে। আল্লাহ এটাও পছন্দ করেন না। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্যের আলোকে তার সেই রকম চলাফেরা দেখতেই আল্লাহ বেশি পছন্দ করেন, ভালোবাসেন। ফতহুল বারি 2 নম্বর খণ্ডের 439 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মুগনি 3 নম্বর খণ্ডে 256 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে খাবার গ্রহণ করতেন ঈদুল ফিতরে, কিন্তু ঈদুল আজহায় তিনি খাবার গ্রহণ করতেন না। লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা ওয়া কানা লা ইয়াকুলু ইয়াউমান নাহার হাত্তা ইয়ারজিআ, নবীজি বাড়ি ফিরে এসে জবাই করা পশুর গোশত দিয়ে প্রথম খেতেন, এর আগ পর্যন্ত তিনি ঈদুল আজহায় কিছু খেতেন না। এটা হলো সুন্নত। যারা পারেন এই হাদিসটির উপর আমল করবেন। সহিহ ইবনে মাজার হাদিস
1422 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যেতেন, সেটা বলেছি, আপনারাও পায়ে হেঁটে যাবেন। মিনাস সুন্নাতে আন তাখরুজা ইলাল ঈদি মাশিয়ান, সুন্নত হলো পায়ে হেঁটে যাওয়া। সুন্নত কি বলেন, কি এটা সুন্নত? কোনটা? পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। এটা কি বলুন? এটা হলো সুন্নত। এই জন্য আমরা সুন্নত পালন করব তো ইনশাআল্লাহ, রাজি আছি? এরপরে আসুন আমরা জানার চেষ্টা করব যে কোরবানির এই বিধান, আমরা যে কোরবানিটা দিচ্ছি, এই কোরবানি দেওয়াটা কি আসলে আদৌ? এই কোরবানি কি সুন্নত না নফল নাকি ওয়াজিব? ওয়াজিব। কেউ বলেছে ওয়াজিব, কেউ বলেছে সুন্নাহ। দেখুন আমরা একটু একটু করে দলিল নেব। কোরবানির উদ্দেশ্য কি বলুন? কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম পালন করা, ঠিক কিনা? আল্লাহর নৈকট্য লাভ করা। আর কোনো উদ্দেশ্য আছে? বিআই নারাজ হবে কোরবানি না দিলে, গ্রামের লোকজন কি বলবে, ছেলে মেয়ে অন্যের হাড়ির দিকে চেয়ে থাকবে, এই উদ্দেশ্য আছে? বিয়ের বাড়ি না পাঠালে মেয়ের ঘর টিকবে না, এরকম উদ্দেশ্য আছে? এই জন্য যদি কোরবানি দেন, মানুষ বলবে এত বড় গরু কোরবানি দিয়েছে, বাহ বাহ দিবে। এই জন্য কথা বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল রয়েছে গরু, এরপরে গরু মিয়ার সাথে বড় করে ফুলের মালা দেওয়া হয়, এরপরে গরুর গায়ের ওপরে যে গরু দাতা, যে কোরবানি দাতা, সেই কোরবানি দাতার নাম ঠিকানা লিখে দেওয়া হয়, অমুক হাজী সাহেবের কোরবানির গরু। তাহলে ওইটা একটা গরু, আর যে কোরবানি দিচ্ছে ও হলো আর এক গরু। তাহলে দুই গরু একসাথে হাঁটা উচিত, যেন মানুষেরা দেখে যে কোন বড় গরুর গরু মিয়া কোরবানি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তাহলে এই যে আপনি মানুষকে দেখালেন, বাড়িতে বাড়িতে, আপনি বাজারে আপনি এটাকে প্রদর্শনী করলেন, এটা কি আল্লাহর জন্য হলো নাকি মানুষকে দেখানোর জন্য হলো? মানুষ দেখানোর জন্য। এই জন্য কোরবানিটা হবে আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? কারণ কোরবানিটা একটা ইবাদত, আর ইবাদত যখন মানুষ মানুষকে দেখায় তখন এটা ইবাদত থাকে না, এটা হয়ে যায় শিরক। এটা কি হয়ে যায়? কথা বলেন একটু। যে ইবাদত মানুষকে দেখায় এটা শিরকে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য। আর এটা হলো ইবাদতের অন্যতম একটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। সূরা 51 নম্বর সূরা আল জারিয়াত এর 56 নম্বর আয়াত। এখন ইবাদত কাকে বলা হয় দেখেন, ইবাদতের সংজ্ঞায় মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আফআল ওয়াজ যাহিরা ওয়াল বাতিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতেন, এবং তিনি বলেছেন ওয়ামিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই। ইবাদতের সংজ্ঞায় বলা হয়েছে যে ইবাদতটা হলো প্রকাশ্য এবং গোপনীয় এমন কথা এবং কাজ যেটা আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আবার বুঝুন, প্রকাশ্য এবং গোপনীয় এমন আমল, এমন কথা, এমন কাজ যেটা আল্লাহ ভালোবাসেন, সেটাই ইবাদত। তাহলে প্রকাশ্য এবং গোপনীয় কিছু ইবাদত আছে প্রকাশ্য, যেমন ফরজ নামাজ জামাতে পড়া, মানুষ দেখে না? দেখে না? এখন আপনি যদি বলেন ফরজ নামাজ আমি বাড়িতে পড়বো, কেউ যেন না দেখে, হবে? ফরজ নামাজ মসজিদে এসেই পড়তে হবে। হজ মানুষ দেখে না? দেখে না? সবাই সবাইকে দেখতেছে, লক্ষ লক্ষ হাজিরা হজ করতে গিয়েছে। এখন আপনি যদি বলেন থাক মানুষ দেখবে এই জন্য আমি হজই করব না, হবে? কথা বলেন, হবে? তাহলে প্রকাশ্য এবং গোপনীয় এমন কথা এবং কাজ যা আল্লাহ ভালোবাসেন, ওইটাই ইবাদত। ওইটাই কি? ইবাদত। আর কোরবানি এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত, কিন্তু যেটা মানুষকে দেখানো যায় না, যেটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। দুইটা ইবাদত আল্লাহ স্পেশালি উল্লেখ করে বলেছেন এটা আমার জন্য হতে হবে। কয়টা ইবাদতের কথা উল্লেখ করেছেন? কথা বলেন একটু। দুইটা ইবাদত। ইবাদত অনেক আছে না? কথা বলেন না কেন? অনেক ইবাদত আছে, কিন্তু দুইটা ইবাদত স্পেশালি আল্লাহ উল্লেখ করে বলেছেন এই দুইটা আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা ইবাদত কি? দেখুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দাও হে নবী নিশ্চয় আমার নামাজ, এক নম্বরে নামাজ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই নামাজ এখন কার জন্য? এই নামাজ এখন ভোট পাওয়ার জন্য। নির্বাচনের আগে নামাজ পড়ে, নির্বাচনের পরে খবর নেই, আছে না নাই?
নির্বাচনের আগে হাতে তসবি, নির্বাচনের পরে তসবিওয়ালাদের দেখলে ঠ্যাঙ্গায়, নির্বাচনের আগে মাথায় পট্টি, মাথায় টুপি, এরপরে নির্বাচনে গেলে মাথায় টুপি দেখলে ঠ্যাঙ্গায়, আছে না নাই? তাহলে নির্বাচনের আগে নামাজ পড়ব, নির্বাচনের পরে নামাজ নাই, ওই নামাজ কি আল্লাহর জন্য নাকি ভোট কালেকশনের জন্য? তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ হতে হবে আমার জন্য। আমার জন্য নামাজ। নামাজ কার জন্য? আর আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যারা নামাজ দেখাবে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ শৈথল্যভাবে আদায় করে, অলসতা সহকারে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ ওই মুসল্লিদের জন্য ওয়াইল, দোজক তৈরি করে রেখেছেন, ওদের জন্য ধ্বংস। এই জন্য এক নম্বরে নামাজ আল্লাহর জন্য হতে হবে। নামাজ কার জন্য? নামাজের পরেই আল্লাহ বলেছেন অনুসুকি, নিশ্চয়ই কোরবানি হতে হবে আমার জন্য। তাহলে কয়টা ইবাদত আল্লাহ নিজের জন্য বলেছেন? একটা নামাজ আর একটা কোরবানি। তাহলে এই দুটা ইবাদত আল্লাহ স্পেশালি উল্লেখ করে বলেছেন আমার জন্য। কার জন্য? কিন্তু যারা কোরবানি দেবে, দুঃখজনক হলেও সত্য কথা, অধিকাংশ মানুষ কোনো না কোনো খারাপ উদ্দেশ্য অন্তরে রেখে তারপরে কোরবানি দেয়। আল্লাহর জন্য অধিকাংশ লোকেরাই কোরবানি দেবে না, ঠিক কিনা? আর আল্লাহ কোরবানি কবুল সবারটা করবেনও না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকি, আল্লাহ ভীরু লোকদের কোরবানিটাই কবুল করবেন। আর রক্ত, মাংস, চর্বি, হাড়, খুর, এর কোনো কিছুই, চামড়া, কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহ কি বলছেন? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কোরবানির পশুর গোশত, লুহুমুহা ওয়ালা দিমাউহা, কোরবানির পশুর রক্ত, এর গোশত কোনো কিছুই তোমার রবের নিকটে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, শুধু আল্লাহর ভয়, তোমাদের অন্তরে আল্লাহর যে ভয় রয়েছে ওটাই শুধু আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরবানিতে পশু, মাটিতে পশুর রক্ত পড়ার আগে সবার আগে পৌঁছে যাবে কোন জিনিস? কথা বলেন। আপনার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয়, আপনি কাকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন এটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে, কারণ কোরবানির পশুর গলা মাটি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি দূরে থাকে, ওইটা মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে আপনার কোরবানি কবুল হয়ে যায়, যদি আল্লাহকে খুশি করার জন্যই আপনি কোরবানি দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না সালাতি অনুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, এই দুইটা ইবাদত স্পেশালি উল্লেখ করে আল্লাহ বলেছেন আমার জন্য। অমাহিয়া, বাঁচবা আমার জন্য, অমামাতি, মরেও যাবা আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বেঁচে থাকা কার জন্য? ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি মারা যায় সেটাও কার জন্য? আল্লাহর জন্য। মারবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বলছেন রব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার জীবনের সব চেষ্টা প্রচেষ্টা আল্লাহর জন্য। লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ বলছে জগৎ সমূহের প্রতিপালক যিনি, সে আল্লাহর জন্য। লা শারীকা লাক, তার কোনো শরিক নাই। কিন্তু নামাজ যদি মানুষকে দেখানোর জন্য পড়েন, তাহলে আল্লাহর সাথে কাকে শরিক করলেন? মানুষকে শরিক করলেন, ঠিক কিনা? কথা বলেন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আমাকে প্রথম আদেশ করা হয়েছে। নবীজি বলছেন আনা আউয়ালুল মুসলিমিন, আমি যেন সবার আগে আত্মসমর্পণ করি। সুবহানাল্লাহ বলেন। সবার আগে আল্লাহর প্রিয় আস্থাভাজন কোন ব্যক্তি? বলেন কোন ব্যক্তি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনোযোগ কি অন্যদিকে? কথার জবাব চাইলে জবাব দিবেন, রাজি আছেন তো? কোরবানি হলো ওয়াজিব। কোরবানি কি বলুন? কোরবানি কি সবাই বলুন? ওয়াজিব। কোথায় পেলাম? কোরআনে আছে। কোথায় আছে? সূরা আল কাউসার, সূরা নাম্বার 108, আয়াত নাম্বার 2। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, এরপরে কোরবানি করো। আগে কি? আগে কি সবাই বলেন? নাকি আগে কোরবানি? আগে নামাজ, তারপরে কোরবানি। আগে ওযু না আগে নামাজ? কেউ যদি ওযু ছাড়া নামাজ পড়ে, পরে যে যদি ওযু করে, তা আগে নামাজ। যে নামাজ আগে পড়লো না, নামাজেরই খবর নাই, সে কোরবানি নিয়ে ব্যস্ত কেন? তাহলে ওযু ছাড়া নামাজ পড়া যেই রকম, নামাজ ছাড়া কোরবানি দেওয়াও ওই রকম। আল্লাহ আগে বলেছেন নামাজ পড়ো তারপরে কোরবানি দাও, কারণ বেনামাজির কোনো ইবাদত, কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। এই জন্য আগে কি? কার কথা এটা?
সূরা কাউসার আজকে বাড়ি যায় ভালো করে পড়বেন, যদি আমি ভুল বলে থাকি আমাকে এসে ধরবেন। আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে, ফাসাল্লি মানে নামাজ আদায় করো, ওয়ানহার কুরবানি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষ, এই জন্য কোরবানি কার নামে হবে? কোরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, আল্লাহর নামে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ 4 শ্রেণীর মানুষের উপরে অভিশাপ দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, যে সন্তান তার পিতামাতাকে গালি দেয় ওই সন্তানের উপরে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। আমরা যেন মা বাবার সাথে এরকম বেয়াদবি কখনো না করি, বলেন আমিন। যে মা বাবাকে অভিশাপ দেয়, গালিগালাজ করে, আল্লাহ নিজে তাকে লানত দেয়। মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ নিজে তাকে লানত দেয়। মা বাবা গরিব, এই জন্য অনেক সন্তান মা বাবার তাকে লানত দেয়, অভিশাপ দেয়, চাহিদা পূরণ করে না। এই জন্য অনেক সন্তান মা বাবার ধ্বংস মৃত্যু কামনা করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মোটরসাইকেল কিনে দেয়নি, গাঁজার টাকা দেয়নি, ইয়াবার টাকা দেয়নি, এই জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে রাতের বেলা। এরকমও বাংলাদেশে নিউজ আছে না নাই? আছে। নিজের মেয়ে গত কয়েকদিন আগে নিজের বাবাকে জবাই করেছে। নিজের মেয়ে, মাদকাসক্ত মেয়ে বাবাকে জবাই করেছে, কারণ তার অনৈতিক কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল বাবা। এই জন্য বাবাকে ধর্ষক সাজিয়ে হত্যা করেছে। এক তো জবাই করেছে, করার আগে বাবার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কি বাবা আমাকে ধর্ষণ করেছে। আল্লাহ এই জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। এই জন্য আল্লাহ লানত দিয়েছে, যে মা বাবাকে লানত দেয়, অভিশাপ দেয়, সে নিজে মালউন, অভিশপ্ত। আল্লাহ নিজে তাকে লানত দিয়েছে। 2 নম্বর, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। 2 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি করে? বলেন কি নামে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে, পীরের নামে, মাজারের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, তারপরে দরগার নামে, দুর্গার নামে, তারপরে লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, ওয়াদ, নাসার, সুয়া, ইসাফ, নাইলা, যত মূর্তি আছে এই মূর্তিদের নামে জবাই করা হারাম, ওই গোশত খাওয়াও হারাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে আল্লাহর লানত, অভিশাপ তার উপরে। 3 নম্বরে হচ্ছে লাআনাল্লাহু মান আওয়া মুহাদ্দিসান। 3 নম্বরে আল্লাহ লানত, অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তির উপরে যে বেদাতিকে আশ্রয় দেয়। কাকে আশ্রয় দেয়? বেদাত। নিজেরা বেদাত তৈরি করেছে। ঈদ মুসলমানদের জন্য 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর একটাকে বলা হয়েছে জুমার দিন, ইয়াউমুল ঈদ। আর ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীরা তারা বানিয়েছে ঈদে মিলাদুন্নবী। এই রকম করে বেদাত তৈরি করেছে। ঈদে মিলাদুন্নবী 3টা শব্দ একসাথে কোরআন সুন্নাহয় কোথাও নাই। মিলাদুন্নবী আছে কিন্তু ঈদে মিলাদুন্নবী এই 3টা শব্দ নেই। মিলাদুন্নবীরে ঈদ শব্দ যোগ করে দিয়ে নতুন বেদাত তৈরি করেছে। কথা বুঝেন নাই? এই বেদাতিকে যারা আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, আল্লাহর লানত, অভিশাপ তাদের উপরে। লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আর 4 নম্বরে হচ্ছে যে মানুষের জমিনের আইল টাড়াবাঁকা করেছে, যে মানুষের জায়গা জমি আত্মসাৎ করেছে, যে মানুষের জায়গা জমি ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে, আল্লাহর লানত এবং অভিশাপ তার উপরে বর্ষিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই 7 তবক জমিন আল্লাহ তার গলায় ঝুলিয়ে দিবেন। আরেক বর্ণনায় এসেছে 7 তবক জমিন আল্লাহ তাকে মাথায় চাপিয়ে দিবেন। আরেকটি বর্ণনায় এসেছে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে অথবা খুঁটতে বাধ্য করা হবে। এই 3টা বর্ণনা এসেছে। এই জন্য আমরা অন্যের অধিকারের ব্যাপারে সচেতন থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন কয়েকটি প্রাণীকে। আল্লাহ হারাম করে দিয়েছেন। হুররিমাত আলাইকুমুল মাইতা, 1 নম্বর মৃত প্রাণীকে হারাম করেছেন। অদ্দাম, আল্লাহ রক্তকে হারাম করে দিয়েছেন। লাহমুল খিনজির, শুয়োরের গোশত, শুকুরের গোশত হারাম করেছেন। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করলে সেটাও হারাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোরবানি হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে। কথা কি ক্লিয়ার? ওয়াল মুনখানিকাতু, আর হলো শ্বাসরোধে যে প্রাণী হত্যা করা হয়েছে, শ্বাসরোধে মারা গিয়েছে, দড়ি প্যাঁচ লেগে, গলায় দড়ি প্যাঁচ লেগে, ফাঁস লেগে মারা যায় না অনেক সময়? কথা বলেন না কেন? যায় না, যায় না? ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। নবীজি বলছেন, আল্লাহ বলছেন, ওয়াল মাউকুজা,
মাওকুজা মানে আঘাত লেগে মরে যাওয়া, আঘাত লেগে, হয়তো ট্রাকের সাথে আঘাত লেগে মারা গেছে রাস্তায় চলতে গিয়ে, অথবা শক্ত কোনো বিল্ডিংয়ের সাথে আঘাত লেগে মারা গিয়েছে, এই প্রাণীর গোশত খাওয়া হারাম। অল মুতারাদ্দিয়াতু, উঁচু স্থান থেকে, হতে পারে বিল্ডিংয়ের ওপরে গরু বাঁধা আছে ওখান থেকে পড়ে গিয়েছে, অথবা ট্রাকের ওপর থেকে নিচে লাফ দিয়ে পড়ে গিয়েছে, ওই গরু মারা গেছে, ওই গরু গোশত ভক্ষণ করাও হারাম। এরপরে আল্লাহ বলছেন অন্নাতিহাতু, শিঙের আঘাতে, কোনো জন্তুর শিঙের আঘাতে যদি প্রাণী মারা যায়, শিঙের আঘাতে, ভালো করে বুঝুন, দুই ষাঁড় মারামারি লেগেছে, একটা আর একটাকে শিঙের গুঁতা দিয়ে পেট ফুটো করে দিয়েছে, মরে গিয়েছে, ওইটাও খাওয়া কি হারাম। এরপরে আমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম, হিংস্র পশুতে খেয়েছে, হিংস্র পশুতে খেয়েছে, আহত করেছে, ওটা খাওয়া, যদি মারা যায় খাওয়া হারাম। কিন্তু যদি এমন হয় যে হিংস্র পশুতে আহত করেছে কিন্তু আপনি জবাই করে দিয়েছেন, তাহলে ওইটা খাওয়া কি হালাল, ওইটা খাওয়া হালাল। কোনো একটা পাখি তাকে ধরেছে, মনে করেন কোনো একটা প্রাণীতে ধরেছে, কুকুরে তাকে আছড়ে দিয়েছে, আপনি কি করলেন, ওইটা ধরে মরার আগে সাথে সাথে জবাই করে দিলেন, তাহলে ওইটা খাওয়া হালাল হয়ে যাবে। ওমা যুবিহা আলান নুসুব ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম, আর মূর্তি পূজার দেবীর নামে যা বলি দেওয়া হয় ওইটাও হারাম। এই জন্য এই যে বিধর্মীরা যেগুলি পাঁঠা বলি দেয়, ওরা বলি দেয় না, কথা বলেন না কেন, বলি দেয়, আপনি যদি মনে করেন এই পাঁঠার গোশত আপনি খাবেন তাহলে সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এই জন্য কোনো বিধর্মীর বাড়িতে গোশত খাওয়ার আগে অন্যান্য শুকনা খাবার, চিড়া, মুড়ি, কলা, বিস্কিট, এগুলো আপনি খাইতে পারেন কোনো বিধর্মীর বাড়িতে গিয়ে, কিন্তু ভুল করে গোশত জাতীয় কোনো খাবার খাওয়া যাবে, কারণ আল্লাহ এখানে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করলে সেটা কি হয়ে যায়, হারাম হয়ে যায়। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আমরা এই বিষয়গুলি সতর্ক থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। ঈদের দিনে যে কাজগুলি করা যাবে না, ঈদের দিনে কি কি কাজ করা যাবে না ভালো করে শুনুন। ঈদের দিনে এমন কাজ করা যাবে না যেটা বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে। কাদের সাথে, কথা বলেন একটু, বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে। ধুতি মার্কা যে পায়জামা আছে, ধুতির মতো মুসলমানের ছেলে মেয়েরা পরে, দেখে বোঝার উপায় না এটা কি ধুতি না পায়জামা। দেখে আপনার কাছে মনে হবে এটা একটা ধুতি, কিন্তু আসলে ওটা পায়জামা, ধুতি স্টাইলে বানিয়েছে। এমন পোশাক পরিধান করা হারাম, এমন পাতলা পোশাক পরিধান করা হারাম যে পোশাক পরিধান করাও যা, না করাও তা। ছিঁড়া ফাটা কোনো প্যান্ট পরা যাবে যেগুলি বিধর্মীরা পরে। ইউরোপ আমেরিকাতে ছিঁড়া পায়জামার দাম বেশি, সেই ছিঁড়া পায়জামা এখন বাংলাদেশেও আমদানি করা হয়, ঠিক কিনা? মুসলমানের সন্তান হাঁটুর কাছে ছিঁড়া, হাঁটুর ওপরে ছিঁড়া, এমন প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত, তার মানে সেইটাও কাফের। যদি শাব্দিক অর্থ ধরা হয় তাহলে সে কাফের, আর যদি শাব্দিক অর্থ নাও নেই, অন্তর্নিহিত অর্থ নিলেও এটা হারাম। কথা বুঝতে পেরেছেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছে, যে জাতি যে জাতির অনুসরণ করে তার সাথে ওই জাতির সাদৃশ্য যখন মিলে যায় তখন সে ওই জাতির লোকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি যেই বিধর্মীদের স্টাইলে নিজেকে সাজাবেন আপনি ওই বিধর্মী স্টাইলে হয়ে যাবেন, ওই বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি। আল্লাহ আপনার অন্তরটাকে ওদের মতোই করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে 2 নম্বরে যে কাজটি করা যাবে না, পুরুষরা নারীর বেশভূষা ধারণ করা যাবে না, আর নারীরা পুরুষের বেশভূষা ধারণ করা যাবে। অনেকে দাড়ি মোছ চেঁচে ফেলে, এরপরে কি করে, লম্বা চুল রাখে, আছে না নাই? লম্বা চুল, মাথায় ব্যান্ড পরে, আছে না নাই? কথা বলেন। এমন, তারপর টাকনুর নিচে, গিরার নিচে কাপড় চোপড় পরে, প্যান্ট পায়জামা এগুলি, লুঙ্গি নিজে টাকনুর নিচে পরিধান করে রাস্তা দিয়ে এমনভাবে হেঁটে যায়, পিছন দিক থেকে দেখলে বোঝার উপায় নাই যে এটা ছেলে না মেয়ে। সামনের থেকে দেখলে বুঝবেন যে এটা ছেলে, কিন্তু পিছন থেকে লম্বা চুল, মাথায় ব্যান্ড আর টাকনুর নিচে কাপড় দেখে আপনার কাছে মনে হবে এটা পুরো সাক্ষাৎ একটা মেয়ে লোক। এই যে পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করেছে, আল্লাহ রসুল বলেন তার উপরে আল্লাহর অভিশাপ। আর যে নারী মাথার চুল লম্বা করার কথা ছিল, সে মাথার চুল ছেঁটে একদম পুরুষের মতো আর্মি টাক কাটিং করে রাখে, আছে না নাই? আছে। এরপরে টাকনুর নিচে কাপড় পরিধান করার কথা মেয়েদের, কিন্তু এখন ছেলেরা পরে টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি, আর মেয়েরা এখন যত পারে এখন ওপরের দিকে উঠায়, টাকনুর ওপরে প্যান্ট, অথবা 2 সাইডে ছিঁড়া কেটে টাকনু বের করে রাখে, আছে না নাই?
তাহলে এই যে মেয়ে লোকটি পুরুষের বেশভূষা ধারণ করলো, টি শার্ট পরলো পুরুষের মতো, শার্ট পরে পুরুষের মতো শার্ট পরে, পায়জামা পরে, মাথার হেয়ার কাট পুরুষের মতো করে যে নিজেকে পুরুষের আকৃতি দিয়েছে, ওই মেয়ে লোকের উপর আল্লাহ লানত এবং অভিশাপ। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? সহি আল বুখারী 5885, আবু দাউদে 4097, সহি আল জামে 5095 নম্বর হাদিস। এরপরে ঈদের দিন কমন একটা বেদাত আমাদের দেশে চালু আছে, কমন বেদাত বলবো নাকি? শুনতেছেন? মনোযোগ আছে না ঘুম পাড়তেছেন? ভালো করে শোনেন। কমন একটা বেদাত ঈদের দিনে আমাদের সমাজে লোকেরা করে এবং আছে, প্রচলিত আছে। কি সেটা? কবর জিয়ারত। আগে কবর জিয়ারতের বিধানটা জেনে নেন। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে প্রথম দিকে নিষেধ করেছিলেন। দেখেন হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে নিষেধ করছি কবর জিয়ারত করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন। আলা ফাজুরুহাল আন, পরে তিনি বলেন এখন তোমরা কবর জিয়ারত করো। শুনতেছেন না? প্রথমে কি বলেছিলেন? কবর জিয়ারত করার দরকার নেই, কবর জিয়ারত করো না। পরে আবার বললেন আলা ফাজুরুহাল আন, এখন কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুরাক্কিল কুলুবা, কারণ এটা অন্তরকে নরম করে দেয়। কবরের কাছে গেলে অন্তর কি হয়? কথা বলেন, অন্তর কি হয়? নরম হয়, দুনিয়ার আসক্তি কমে যায়। ওয়াতুদমিউল উয়ুন, চোখ দিয়ে পানি গড়তে থাকে। আর ওয়াতুযাক্কিরুল আখিরা, পরকালের কথা স্মরণ হয়। ঠিক কিনা? কবর জিয়ারত করলে তিনটা লাভ। কয়টা লাভ? অন্তর নরম হয়, চোখ থেকে পানি প্রবাহিত হয়, আর পরকালের কথা স্মরণ হয়। নবীজি বললেন ওয়ালা তাকুলু হিজরান, কিন্তু তোমরা শোক বেদনা, এই যে শোক বেদনা প্রকাশ করতে অতিরঞ্জন কোনো কিছু কবরের কাছে গিয়ে করো না, এটা নিষেধ করলেন। সহিহ আল জামের 4584 নম্বর হাদিস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরস্থানকে ঈদের জায়গা বানিও না। কিসের জায়গা? ঈদের জায়গা। কবরস্থান ঈদের জায়গা নয়। তার মানে ঈদের দিন আল্লাহ কেন দিয়ে এলেন? আকলু অশরবু বিআল, আপনি সেই দিন আনন্দ করবেন, ফুর্তি করবেন, নিজের স্ত্রীর সাথে আনন্দ উল্লাস করবেন, পরিবারকে সময় দিবেন। এই দিন হলো ঈদের দিন। আপনি কবর জিয়ারত করেন, সারা বছর করেন, কোনো সমস্যা নেই। জুমার দিন কবর জিয়ারত করেন, ফজিলতপূর্ণ কাজ। কিন্তু ঈদের দিন আনুষ্ঠানিকভাবে ওই দিন কবর জিয়ারত করতেই হবে, যেটার কোনো ভিত্তি হাদিসে নেই। নবীজি বললেন আমার কবরকে ঈদের জায়গা বানিও না। তার মানে ঈদের দিন কবর জিয়ারতের জায়গা নয়, কবর জিয়ারতের দিন নয়। অন্য সময় আপনি করুন, সারা বছর করুন, কোনো আপত্তি নাই, কিন্তু ঈদের দিন স্পেশালি এটাকে নিষেধ করা হয়েছে। আবু দাউদ 4042 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। 4 নম্বরে নারী পুরুষের অবাধ মেলামেশা এই দিন হয়। হয় না? হয় না? ছেলে মেয়েদের অবাধে মেলামেশা। পরিবারের লোকদেরকে বলবো আল্লাহর নবীর হাদিসটি শুনুন, তার আগে আল্লাহর ব্যাখ্যাটা শুনুন, আল্লাহর বয়ান, আল্লাহর যে বাণী সেটা শুনুন। অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ নারীদেরকে বলছেন ও নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করো? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না। কে নিষেধ করলেন এটা? 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত। বললেন নারীরা তোমরা জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা গ্রহণ করে প্রদর্শন করে তোমরা রাস্তাঘাটে বের হইও না। জাহেলি যুগের নারীরা সাজসজ্জা করে কোমর দুলায়ে হেলায়ে তারা বের হতো বাইরে, আল্লাহ নিষেধ করে দিলেন ওদের মতো তোমরা বাইরে বের হইও না, ঘরের পরিবেশ নিয়ে যাও। তার মানে একটা জিলবাব পরিধান করো। জিলবাব মানে কি? জিলবাব মানে কালো এমন পোশাক যেটা একেবারে গর্দান থেকে শুরু করে গলা থেকে মাথা থেকে বুক থেকে শুরু করে পুরো বডিটা ঢেকে যায়। ওটারও জালনা দরজা ভেন্টিলেটর আছে না নাই? আছে। এমন একটা পোশাক পরিধান করো যেটা দেখে ভাবি বলবে না, যেটা দেখে খালাম্মা বলবে, মায়ের মর্যাদা দেবে। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে, কিন্তু আমি দেখিনি। কয় শ্রেণী সবাই বলেন? নবীজি দেখেননি, কিন্তু বলেছেন শেষ জামানায় আসবে। তবে তাদের চেহারা বর্ণনা কেমন হবে আমি বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সিনফানি মিন আহলিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণী সবাইকে বলতে হবে? 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম আরাহুমা
আমি এদেরকে দেখিনি, নবীজি দেখে যান নাই। কওমুন মাআহুম সিয়াতুন কা আজনাবিল বাকার, এক নম্বরে হলো ওই সমস্ত লোক যাদের হাতে লাঠি থাকবে। কি থাকবে সবাই বলেন তো? ইয়াদরিবুনা বিহান্নাস, লাঠি দিয়ে শুধু মানুষকে পিটাতেই থাকবে। এই শ্রেণীর মানুষগুলি হলো কি? জাহান্নামী, সাদাবাজ, সন্ত্রাসী। ওদের হাতে ছুরি আছে না নাই? আপনার কাছ থেকে মোবাইল ছিনতাই করে নেবে, টাকা পয়সা ছিনতাই করে নেবে, কিন্তু আপনি না দিলে সমানে পিটাই। কোনো অপরাধ আছে আপনার? কথা বলেন আছে? জালিমরা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে, তারা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যারাই হোক, যেভাবে হোক, যারা শুধু মানুষকে মারার দায়িত্ব নিয়েছে, শুধু মারামারির মধ্যেই যারা ব্যস্ত, যে কেউ হতে পারে, যারা মানুষকে অন্যায়ভাবে মারবে, পিটাবে, সে যে দলের হোক, যে লোক হোক, নবীজি বলছেন ওইটা জাহান্নামী। আমি দেখে যাইনি, কিন্তু আমার পরে তোমরা দেখবা। এই রকমের লোক আছে না নাই? মারামারি যেখানে, গন্ডগোল যেখানে, মানুষকে আঘাত করা যেখানে, সেখানে ওরে পাবেন। আছে না নাই? বড় বড় মাস্টার, এই যে ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের নাম আমরা শুনছি না? পিচ্চি হান্নার নাম শোনেন নাই? কথা বলেন না কেন? কবজি কাটা আনোয়ার নাম শোনেন নাই? কি কাটা? এটাকে গরুর কবজি কাটে, ছাগলের কবজি, মানুষের কবজি কাটে, এই জন্য নামই হয়ে গেছে কবজি কাটা আনোয়ার। আবার কবজি কেমনে কাটতে হয়, ওদের গ্যাংস্টার আছে, ছোট ছোট বাচ্চাদেরকে মানুষের কবজি কিভাবে কোপাইতে হয় সেটা আবার শিক্ষা দিচ্ছে। ওইটা ভিডিও ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। কত বড় সাহস, চিন্তা করে দেখেন। এইরকম অপরাধী যারা আছে, সন্ত্রাসী যারা আছে, এদের বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। এদেরকে ধরে সাথে সাথে ক্রস ফায়ারে দিয়ে দাও, কারণ এদের বেঁচে থাকার ন্যূনতম কোনো অধিকার নেই, যারা মানুষকে কষ্ট দেয়। ঠিক কিনা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ভালো করে শুনুন, এমন নারী যে পোশাক পরিধান করেও উলঙ্গ, পোশাক পরিধান করেও কি? পোশাক পরিধান করেও উলঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইলাতুন মুমিলাতুন, এরা নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট, আর এদের কাজই হলো পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করা। নবীজি আরো বললেন, রুউসুহুন্না কাসনামাতিল বখত, এদের মাথার খোপাগুলি হবে বক্তি উটের চূড়, হেলে পড়া চূড়ের মতো। উটের চূড় দেখছেন না, উটের গর্দান যেভাবে হেলে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের খোপাগুলি হবে বক্তি উটের চূড়ের মতো হেলে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এই নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের ঘ্রাণ থেকেও বঞ্চিত হবে। অথচ নবীজি বলছেন, ওয়াইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাজা কাজা, অনেক বছর দূর থেকে, এমনকি 40 বছরের দূরত্বের রাস্তা থেকেও মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু যেই নারীরা কাপড় পরে উলঙ্গ, ওই নারীরা পাতলা পোশাক পরে কোমর হেলে দুলে যারা চলে, মাথার চুলের খোপাগুলি ফুলায়ে বাঁকা করে যারা চলে, ওই মেয়ে লোকেরা জান্নাতের ঘ্রাণ থেকেও বঞ্চিত হবে। আর ওদের বাপ, ওদের স্বামী, ওদের ভাই, ওদের সন্তান, এগুলো হলো দায়ুস। ওগুলো কি? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে যার বউ পর্দা করে না, ওর স্বামী জাহান্নামে যাবে। যার বোন পর্দা করে না, ভাই চোখের সামনে দেখে অন্যায় অশ্লীলতা করে বেড়াচ্ছে বোন, ওই ভাই জাহান্নামে যাবে। যে স্ত্রী পর্দা করে না, অশ্লীলতায় নিমজ্জিত, স্বামী দেখেও দেখে না, ওই স্বামী জাহান্নামে যাবে। যে মেয়ে অশ্লীলতা ছড়ায়, যে মেয়ে অশ্লীল কার্যাবলী করে বেড়ায়, বাবা দেখেও দেখে না, ওই বাপ জাহান্নামে যাবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই জন্য আসুন আমরা অবাধে মিলামেশা এটাকে রোধ করি। বলা হয়েছে সহিহ আল মুসলিমের 7373 নম্বর হাদিস, মহিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ, কোন মেয়ে? যে মেয়েদের সাথে বিবাহ বৈধ, এমন মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে উকবা ইবনে আমির থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুদ দুখুল, নবীজি বললেন, ভালো করে মনোযোগ সহকারে শুনুন, মনোযোগ আছে? ইয়াকুমুদ দুখুল, তোমরা নারীদের সঙ্গে একাকিত্ব গ্রহণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আফারাআইতাল হামওয়া,
হামওয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? হামওয়া কি বলেন তো? সবাই বলেন হামওয়া কি? সবাই বলেন কি শব্দ? হামওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হামবু ওয়াল মাউতু, হামওয়া হচ্ছে তোমার জন্য বিষধর সাপ, এটা হলো তোমার জন্য মৃত্যু। হামওয়া এখন কি? দেবর ভাসুর, এক কথায় স্বামীর পক্ষের যত আত্মীয় স্বজন আছে সবগুলো হলো হামওয়া। তার মানে স্বামীর ভাই, স্বামীর চাচা, স্বামীর মামা, স্বামীর খালাতো ভাই, স্বামীর ফুফাতো ভাই, স্বামীর মামাতো ভাই, এই সবগুলির সাথে দেখা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যু। কারণ একটা অপরিচিত নারীর সাথে একটা অপরিচিত পুরুষের যত অঘটন ঘটতে পারে তার চেয়ে বেশি অঘটন ঘটতে পারে স্বামী পক্ষের আত্মীয় স্বজনের সাথে, ঠিক কি না? কারণ এদের সাথে পরিচয় হয়, আর এই পরিচয়ের সুবাদে কাছে আসা অশ্লীলতার বেশি সুযোগ তৈরি হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী পক্ষের যত দেবর ভাসুর আছে এই সবগুলি হলো তোমাদের ভাবিদের জন্য, হলো তোমাদের স্ত্রীদের জন্য হলো মৃত্যু। কি? মৃত্যু। কিন্তু ভাবি আর দেবর এমনভাবে আমাদের সমাজে কালচার গড়ে উঠেছে যেন মনে হয় এটা আর একটা স্বামী। কথা শুনতে খারাপ লাগলো মনে হয়, কিন্তু সমাজে এই বাস্তবতাগুলি চলছে। আপনার স্ত্রীকে সাবধান করার দায়িত্ব আপনার। আপনার ছোট ভাইয়ের সাথে অবাধে মিলামিশাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হলো মৃত্যু, সে মৃত্যু। সে কি বলেন? সর্বশেষ যে কাজটি থেকে আমাদের বিরত থাকতে হবে, ইয়াং জেনারেশন যাদের ওয়াজ শোনা দরকার তারাই ওয়াজ শোনে না, যাদের না শুনলেও চলবে এমনিতে ভালো কাজ করে তারাই আগে এসে বসে থাকে। আর যাদের আগে শোনা দরকার, যারা সমাজে শুনলে যাদের দ্বারা সমাজ উপকৃত হবে, তারা আসবে খুতবা শেষ করার পর, তারা আসবে একেবারে শেষ মুহূর্তে, ঠিক কিনা? রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা যখন মাহফিল করতে যাই দেখবেন সব নামাজি লোকেরা সামনে বসে আছে, ওরা তো ভাই এমনি ভালো মানুষ, এই জন্য ওরাই আগে এসে বসে থাকে। আর রাজনৈতিক দলের নেতা 2-4 মিনিট বক্তব্য দিয়ে দেখবেন চলে গেছে। কিন্তু ওর বেশি করে ওয়াজ শোনা দরকার, কারণ ও ঠিক হলে সমাজ ঠিক হবে, ঠিক কিনা? এই জন্য যাদের শুনলে সমাজ ঠিক হবে এরা আসে পরে, অথবা আসে না। আর যাদের শুনলে তেমন কোনো ক্ষতি নাই, উপকারও নাই, এরা এসে আগে বসে থাকে। তার মানে এটা বলছি না যে আপনারা পরে আসেন, ভালো মানুষেরা আগে আসে, এটাই স্বাভাবিক। কিন্তু ভালো মানুষদের পরিবর্তন হওয়ার আগে পরিবর্তন হওয়া দরকার যারা সমাজে বিভিন্ন অপরাধমূলক কাজ করে বেড়ায় তাদের। কথা বলেন না কেন? যারা শুনলে সমাজ পরিবর্তন হবে তাদের তো আগে শোনা দরকার, ঠিক কিনা কন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই ব্যাখ্যাটা আগে শোনাই দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট অবস্থায় যখন ওহী পাননি, তার দাদা তার চাচা তাকে গানের আসরে নিয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবে লেখা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের আসরে নিয়ে গেছে, যখনই নিয়ে গেছে সাথে সাথে ঘুম, গানের আসর শেষ, এরপরে আল্লাহ ঘুম ভাঙাই দিয়েছে। আব্দুল্লাহ বিন ওমর তিনি বলছেন গানের আওয়াজ শব্দ শোনার সাথে সাথে কানের মধ্যে তিনি আঙ্গুল দিয়ে দিলেন। আল্লাহ রসুল কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন। আমি ছোট ছিলাম, বহুদূর যাওয়ার পরে তিনি বলছেন আব্দুল্লাহ বিন ওমর এখন কি গানের আওয়াজ শোনা যায়? বলছেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে থেকে আঙ্গুল বের করে ফেললেন। কি সতর্কতা অবলম্বন করতেন গান বাজনার বিপক্ষে। আর সেই উম্মত এখন হেডফোন লাগায় গান আরো কানের মধ্যে ঢুকায়, ঠিক কিনা? ওই গান শুনতে শুনতে ঘুমায় যায়। ওই অবস্থায় যদি মৃত্যু হয় সরাসরি জাহান্নামে যাবে। কারণ পাপের অবস্থায় কারো মৃত্যু হলো কি জান্নাতে যাবে? কথা বলেন না কেন? গান শুনতে শুনতে ঘুমাইছে, ওইটা কি হবে? সরাসরি জাহান্নামে যাবে। গো টু দ্য হেলফায়ার, জাহান্নামে যা। আল্লাহ সরাসরি কোরআনে হারাম করে দিয়েছেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এই অনার্থক বাজে জিনিসগুলিকে তারা ক্রয় করে। এই সিনেমা, নভেল, নাটক যা কিছু তৈরি হয়েছে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে ফেরানোর জন্য। কোন সিনেমা দেখার পরে তাহাজ্জুদের নামাজ মানুষ শুরু করেছে এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন? কোন সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে 5 ওয়াক্ত নামাজি হয়েছে এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন? বরং সিনেমা দেখে কি হয়? সিনেমা দেখে পরের মেয়ে হাইজ্যাক করতে হবে, কিভাবে সাদাবাজি করতে হবে, কিভাবে লুণ্ঠন করতে হবে, কিভাবে মানুষের বাড়িঘর ডাকাতি করতে হবে, কিভাবে সেটা শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? সিনেমা দেখে কখনো মানুষের চরিত্র পরিবর্তন হয় না।
সিনেমা দেখে মানুষের চরিত্র নষ্ট হয়, পরের মেয়ে হাইজাক করা, প্রেম করা শিক্ষা দেওয়া হয়। আল্লাহ সুস্পষ্ট হারাম করে দিয়েছেন ওয়াত্তাখিযাহা হুজুয়া। এরা দ্বীনের পথে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য এই গান, নভেল, সিনেমা, নাটক তারা বানিয়েছে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনুন্না মিন উম্মতি, লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে আকওয়ামুন, এমন একটা সম্প্রদায় আসবে ইস্তাহিল্লুনাল হিরা, জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। আজ বাচ্চা ছেলে মেয়েরা পার্কে গিয়ে দেখেন জিনা করতেছে, মনে হয় যেন হালাল, মনে হয় যেন ওর ওয়াইফ। একটা মেয়েকে বিয়ে করতে গেলে চাকরি লাগবে, একটা মেয়েকে বিয়ে করতে গেলে প্রতিষ্ঠিত হতে হবে, না হলে আমার মেয়েকে স্পর্শ করতে পারবে না। যেই মেয়ের জন্য 30-35 বছর ধরে প্রতিষ্ঠিত হতে হয়, চাকরি নিতে হয়, প্রতিষ্ঠিত হতে হয়, বাড়ি করতে হয়, তারপরে একটা মেয়েকে বিয়ে করে স্পর্শ করতে হয়। আর এই ভণ্ড প্রতারক, এই দুশ্মনগুলি পরের একটা মেয়েকে বিনা টাকায়, বিনা কবুলে তারা ভোগ করতেছে, ঠিক কিনা? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই বয়ফ্রেন্ড নামক এই অভিশাপগুলি পরের একটা মেয়েকে বৈধ পথে বিয়ে করতে গেলে কত সময় ব্যয় করতে হয়। মেয়েরা, বাবারা বিয়ে দিতে চায় না প্রতিষ্ঠিত ছেলেদের ছাড়া। প্রতিষ্ঠিত হতে গিয়ে কত কাঠখড়ি পোড়াতে হয়, তার মেয়েকে স্পর্শ করবে বৈধভাবে, আর সেই মেয়েকে ফিরে ফিরে ভোগ করছে এই দুশ্চরিত্রহীন লম্পটগুলি, ঠিক কিনা? এই জন্য গান বাজনা, ডিজে পার্টি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হারির, গান বাজনাকে তারা হালাল মনে করবে। অল খামরা, অল হারির, রেশমি পোশাককে তারা হালাল মনে করবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। আর অল মাআজিফ, গান বাজনাকে হালাল মনে করবে। গান বাজনা এখন হালাল, ঠিক কিনা? প্রতিটা বাড়িতে বাড়িতে এখন ডিজে পার্টি শুরু হবে কিছুক্ষণ পরে, বলেন হবে না? হবে না? গান বাজনা হালাল হয়ে গিয়েছে। যুবকেরা, তরুণেরা, ফিরে এসো, এই কাজে কখনো করো না, আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন তোমাদের জন্য। মদকে হালাল মনে করবে। মদকে এখন আর মদ বলে না, মদ বললে তো লজ্জা লাগবে, ড্রিঙ্কস বলে। কি বলে? বলেন কি বলে? আহা, ড্রিঙ্কস বলেন, আর ইয়াবা বলেন, মারিজুয়ানা বলেন, ওফিয়াম বলেন, মারফিয়াম বলেন, যাই বলেন, এই আধুনিক নামগুলি ওই ঘুরে ফিরে ওই একই, যেটাই লাউ সেইটাই কদু। সুতরাং আসুন আমরা নিজে বদলে যাই, সমাজকে বদলাই। আল্লাহ খুশির দিন দিয়েছেন, এই খুশির দিনে আল্লাহকে যেন ভুলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হই, বরং আল্লাহর এই দিনটি হোক আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে আনন্দের দিন। বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব।